যখন তুমি আমাকে বলতে ভালোবাসি ভালোবাসি, তখন আমি ভালোবাসার মানেই বুঝতাম না। আর যখন ওই ভালোবাসা কি বুঝতে শিখলাম, তখন আর তুমি ছিলে না। এ কেমন তোমার ভালোবাসা, ভুলে যাওয়ার ক্ষমতাও নেই, আর তোকে পাওয়ার ভাগ্যও নেই। এই পৃথিবীতে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মায়, তারা সব কিছু থেকেও বঞ্চিত হয়। প্রেম, ভালোবাসা, সহানুভূতি, সম্মান এবং কি সুখ শান্তি, সব কিছুই পৃথিবী তাদের শান্তিতে থাকতে দেয় না। একটু ভালো থাকার লোভে যা কিছু আঁকড়ে ধরে, সবচেয়ে বেশি যন্ত্রণা সেই জিনিসটাই দেয়। যাদের মন্দ ভাগ্য, সুন্দর একটা হৃদয় আছে, পৃথিবীর সব সম্পর্কে তারা হয় দুর্ভাগ্য। পরিবার, বন্ধু বান্ধব, এমনকি ভালোবাসার ক্ষেত্রেও তারা প্রচণ্ড হতাশা হয়ে থাকে। যারা সব সময় শুধুমাত্র ভালোবাসা চেয়ে আসে, যারা শান্তিপ্রিয়, যারা কেবল একটুখানি ভালো থাকতে চায়, ভাগ্য তাদের সব সময় বিপরীতে থাকে। ভাগ্য বিধাতা লিখে, আর ঘুরে ফিরে সেই মন্দ ভাগ্য বোধ হয় বেছে বেছে সরল মনের মানুষদেরকেই দেওয়া হয়। পৃথিবীতে যত যন্ত্রণা, যত অভাববোধ, দুঃখ, বেদনা, সব কিছু কেবল সেই মানুষটাই ভোগ করতে হয় যার একটি সুন্দর এবং কোমল মন আছে। আমার কথা একদিন না একদিন তোমার মনে পড়বেই, কারণ আমি তোমাকে ঠকাইনি। যেহেতু ঠকাইনি, অতএব তোমার মনে পড়বে। একটা কথা মনে রেখো, আমি তোমাকে ভালোবেসেছি। একটু তোমার ভালোবাসা পাওয়ার জন্য এত পাগলামি করেছি, অনেক ছোট হয়েছি, তোমার জন্য অনেক কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাবো বলে। কিন্তু আফসোস, দুনিয়ার সবাই আমার ভালোবাসা বুঝতে পারলেও তুমি আমার ভালোবাসাটা কখনো উপলব্ধি করতে পারোনি। আমার খুব সুন্দর অনুভূতিগুলো নষ্ট করে দিয়েছো তুমি। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে, আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েই অবশেষে আমরা নিজের আত্মসম্মান হারিয়ে ভালোবাসাটুকু পাই না। খুব সহজে মানুষকে বিশ্বাস করা, মানুষকে আপন মনে করা, শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সেরা ভুল। সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যাদের পাশে যাই, যাদের ভালোবাসা চাই, যাদের কাছে প্রত্যাশা রাখে, তারা আমাদের শুধু হতাশাই করে। অবহেলা, অনাদর পাওয়ার পরেও যখন নির্লজ্জের মতো প্রত্যাশায় বারবার হতাশা হতে থাকে, তখন অনুভূতি আপনা আপনি তার ভাষা হারায়, ছন্দ হারায়। এভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছেটুকু আর হয়ে ওঠে না। অবহেলা শুধু সম্পর্ক নয়, অনুভূতি নষ্ট করে দেয়, খুবই বাজেভাবে নষ্ট করে দেয়। একই ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই, যার কাছে একটু সময় পেতে চাই, একটু যত্ন পেতে চাই, ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতি নষ্ট করে দেয়। আর তারপর আমরা অনুভূতিহীন মানুষ হয়ে অসহায়ের মতো মুখ থুবড়ে পড়ে থাকি হতাশায়। মানুষ আসলে খুব সামান্য কিছুর জন্যই মরে যায়, খুব সামান্য কিছুর জন্যই মরে যায় একটা সম্পর্ক, একটা ফুলের জন্য, একটুখানি স্পর্শের জন্য, বলতে না পারা কিছু কথার জন্য। আমি দেখেছি অনেক ভালো সম্পর্ক এক মুহূর্তের অভিমানে ভেঙে যেতে, প্রিয় মানুষদের মুখে অন্যের নাম শুনে নিজেকে কষ্ট দিতে, বছরের পর বছর নিজের হাতে গড়া সংসারকে রাগ অভিমানে ভেঙে দিতে। আমি তোমার অপেক্ষায় ছিলাম জানো, একটা স্পর্শ, একটা ডাক, একটা টান, যেটা বলবে চলো তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে। কিন্তু তুমি নিলে না। সময় গড়িয়ে গেল, দিন বদলালো, শহরের বাতাসে অন্যরকম গন্ধ এসে ভিড় করলো, তবুও তুমি নিলে না। আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেই মোড়ে যেখানে তুমি বলেছিলে একদিন ফিরে আসবে। আমি ফিরে আসার গল্প শুনেছিলাম, কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিনি।
তুমি কি জানো, অপেক্ষার একটা বয়স থাকে, একটা সময়ের পর সে ক্লান্ত হয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়। আমার অপেক্ষা হয়তো সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই। তবু এই বুকের গভীরে এখনো চাপা কষ্টে বাজে এই যে তুমি আমাকে রেখে চিরদিনের জন্য চলে গেলে না ফেরার দেশে। যদি কাউকে তোমার পূর্ণ ভালোবাসা দিতে না পারো, সারা জীবনের জন্য তার হাত শক্ত করে ধরে রাখতে না পারো, তাহলে কারোর জীবনে এসো না। কারণ তোমার পরিকল্পনার সাথে বিপরীতে মানুষটার পরিকল্পনা হয়তো মিল নেই। সে হয়তো তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে, তার মনের গভীর থেকে জন্ম নেওয়া ভালোবাসা হয়তো সে সারা জীবন ধরে রাখতে চায়। তাকে এরকম একটা কঠিন পরিস্থিতিতে এনে তুমি তার হাতটা ছেড়ে দিও না। এতে হয়তো তোমার কিছুই হবে না, কিন্তু বিপরীতে মানুষটা মনের দিক থেকে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। সে ভেঙে পড়বে, সে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, সে তার সব সুখ বিষপানের ন্যায় অনুভব করবে। এরকমভাবে কারোর ক্ষতি করো না। তার কি দোষ ছিল বলো? সে তো মন থেকে তোমায় ভালোবেসেছিল, এটাই কি তার দোষ? তুমি আমাকে একদিন বলেছিলে তোমাকে পাওয়ার জন্য ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম, কিন্তু দেখো তুমি রইলে না। কিন্তু ধৈর্য ধরা অভ্যাসটা আমার রয়ে গেল, আর তুমি চলে গেলে না ফেরার দেশে আমাকে একা করে। অভিমানে ভেঙে একবার না, বারবার ফেরা যায় যদি আপনার অনুপস্থিতি তাকেও ততটাই পোড়ায় যতটা তার অভাবে আপনি পুড়েছেন। যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে, তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়। আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয়, ভালো রাখে, মুক্ত স্বাধীন অনুভূতি দেয়, তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম। তবু আমার অনুপস্থিতি কাউকে বিব্রত না করুক। শুনেছিলাম মানুষ নাকি বহুরূপী হয়, সেটা তোমার সাথে সম্পর্কটা হতে তবে জানতে পারলাম যে আসলে মানুষ বহুরূপী হয়। আচ্ছা, এই যে আমি অসহায়ের মতো তোমার কাছে একটু ভালোবাসার জন্য হাত পেতে করুণার চোখে তাকিয়ে থাকতাম, কখনো কি মনে হয়নি যে এই মানুষটাকে ঠকানো ঠিক হবে না, মানুষটা কষ্ট পাবে? আমার অপরাধটা কোথায় ছিল বলো না? আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবেসেছিলাম। পৃথিবীতে তো খেলার মতো অনেক জিনিসই আছে, ছিল, তবে কেন আমার মনটাকে তুমি বেছে নিলে বলো না? আচ্ছা, কেউ না জানলেও তুমি তো জানতে যে পুরো পৃথিবীর কাছে ঠকে গিয়েও আমি তোমাকে বিশ্বাস করে নিজেকে তোমার কাছে রেখেছিলাম একটু ভালোবাসা পাওয়ার আশায়। আর সেই তুমি আমাকে সবার মতো করে সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়েছ। ভেবেছিলাম পুরো পৃথিবী আমাকে ঠকালেও তুমি কখনোই আমায় ঠকাবে না। আর আজ সেই তুমি আমাকে ঠকালে। যখন দেখতাম তুমি অন্য কারোর পাশে, তখন ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তবুও তোমায় কিছু বলতে পারতাম না। হয়তো এমনটা করতে তুমি ভালোবাসতে, আর তোমার ভালোবাসার কাছে আমি বাধা দিলে হয়তো তুমি কষ্ট পাবে। তাই সব কিছু দেখেও না দেখার ভান করে নিজের কষ্ট বুকে চাপা দিয়ে রেখে দিতাম। প্রিয় মানুষটিকে অন্য কারোর পাশে দেখার মতো যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই। জানো, তোমাকে ভালোবাসার পর থেকে কখনো আমার অন্য কারোর জন্য মনে ভালো লাগা কিংবা ভালোবাসার জন্ম হয়নি। তোমার চাইতে হাজার রূপে গুণে ভালো কাউকে পাওয়ার সুযোগ থাকার পরেও আমি তোমাকেই চেয়েছিলাম। তুমি ছিলে একমাত্র মানুষ যার শূন্যতায় আমি অন্য কোনো নারীর কাছে আশ্রয় নিতে চাইনি। সব সময় তোমার জন্য নিজেকে আলাদা করে রাখতাম, সব কিছু দূরে রেখে আমার জীবনে তোমার স্থানটা সবার প্রথমে রেখেছিলাম। তোমার জন্য তো জীবনটা বাজি রাখতেও চেয়েছিলাম। তুমি অনলাইনে এসে যদি আমাকে না পাও,
পরে কষ্ট পাবে বলে সেই কথা চিন্তা করে আমি তোমার একটা মেসেজের আশায় দিনের পর দিন অপেক্ষায় করতাম। আর তুমি তোমার সময় সুযোগ বুঝে ইচ্ছে হলে আমায় সময় দিতে। তবুও আমি কখনো অভিযোগ তুলিনি। কখনো কখনো তোমার জন্য রাতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। তবুও ভুল করে তোমার কল বা মেসেজে টুংটাং শব্দ বেজেও ওঠেনি। আবার কখনো কখনো রাত পেরিয়ে সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত অপেক্ষার প্রহর গুনলেও তোমার দেখা মেলেনি। তবুও কখনো অপেক্ষা প্রহর থামেনি। কিন্তু এই কষ্টটা তুমি কখনো বুঝতে না, আর বুঝবে বা কী করে বলো? তুমি তো কখনোই অপেক্ষা করনি, তবে কিভাবে অপেক্ষা করার কষ্ট বুঝবে? জানো, মাঝে মাঝে ভাবি যে আমি মানুষটাই সবসময় তোমার ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দ এমনকি তোমাকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে বোঝার চেষ্টা করতাম। কিন্তু দিনের শেষে আমাকে কেউ একটু বুঝবে সেই আশা করেও হাজারবার নিরাশা হতে হয়েছে। বুকে মাথা রেখে কান্না করে বলেছিলাম যে আমায় কখনোই মিথ্যা বলে ঠকিও না। কথা দিয়েছিলে তুমি, তা রাখোনি তুমি। কত ছলনা করে বলেছিলে আমাকে ছাড়া নাকি তুমি বাঁচতে পারবে না, অথচ আজ ঠিকই অন্য কারোর বুকে মাথা গুঁজে দিব্যি সুখে আছো। তবু তোমায় অভিশাপ দেব না, ভালো থেকো অন্য কারোর কাছে। বড্ড ভালোবাসি তো, তাই তোমার খারাপ চাইতে পারি না। তোমার মতো ভালো রাখার নাম যদি ভালোবাসা হয়, তবে তুমি যে কোন ঠিকানায় ভালো থাকো আপত্তি নেই। তোমায় আমি শুধু একটি কথা বলবো, যাকে ভালোবাসবে তাকে মন দিয়ে ভালোবাসো, কারোর ভালোবাসা নিয়ে খেলা করো না।